সংবিধান সংস্কারে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে যে প্রস্তাবগুলো দিয়েছিল 2 দিনে কমিশনের সঙ্গে দীর্ঘ আলোচনায় নানা যুক্তি ব্যাখ্যায় কিছুটা একমত হলেও অধিকাংশ ক্ষেত্রে আগের অবস্থানই প্রকাশ করেছে দলটি। সংবিধানের প্রস্তাবনায় ৫ম সংশোধনী পুনর্বহাল চায় বিএনপি। সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার নিয়ে একমত দলটি, তবে রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওইভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। দীর্ঘ আলোচনায় 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত করার কথা বলেছে বিএনপি। পাশাপাশি সরকার প্রধান ও দলের প্রধান একই ব্যক্তি হবেন না এমন বিষয়ে ভিন্নমত জানিয়েছে দলটি। এছাড়া সবকিছু সংবিধানের ভেতরে অন্তর্ভুক্ত না করে আইনের মাধ্যমে করার বিষয়ে একমত দুপক্ষই। পরপর 2বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি 2বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অব দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ার প্রস্তাবের বিষয়ে ভিন্নমত পোষণ করেছে দলটি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়েও একমত নয় বিএনপি। এছাড়া স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের বিষয়টি সংবিধানে সংযোজনের পক্ষে মত দেয় বিএনপি। নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার পরামর্শ দিয়েছে দলটি। 48(3) পরে একটা নিউ প্রভিশন অ্যাড করা হবে এবং আর কি কি আর্টিকেল, যেমন আর্টিকেল 80 কথা বললাম, এই সমস্তগুলো ইনক্লুশন করে প্রেসিডেন্টকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করার যে ক্ষমতাগুলো দেয়া হবে সেইগুলোই ওই আইনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার টু দি পার্লামেন্ট এবং পাবলিকের কাছে জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি প্রাইম মিনিস্টারেরই থাকে। সেই ক্ষেত্রে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এবং প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে তো রাষ্ট্র পরিচালনার সুবিধা হবে। সংস্কার নিয়ে আলোচনার প্রশ্নে আগামী 22 এপ্রিল ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।